আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে সাগর। বিশেষত্ব হলো প্রত্যেকটা দ্বীপের পাশে সাগর থাকে। এর বিশেষত্ব হলো এখানকার যে বীজটা বেশ সমান, ধীরে ধীরে ঢালু। আপনি অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে পারবেন, আপনি কোমর পানিও ভিজবে না, কোমর পর্যন্ত ভিজবে না। এই হলো এই মায়াচরের বিশেষত্ব। স্থানীয় জেলেরা জানিয়েছেন এই দ্বীপে আসলে নাকি পর্যটকরা মায়ায় পড়ে যান, তাই এই দ্বীপের নাম দেওয়া হয়েছে মায়াচর। এইদিকে সাগর। কিছুক্ষণ আগে আমরা এখানে বড় বড় অতিথি পাখি দেখেছিলাম, অতিথি পাখি না, সামুদ্রিক পাখি দেখেছিলাম। এখানে বড় বড় পাখি, অনেক বড়, এগুলো একটা শরীরে 5-6 কেজি মাংস হতে পারে, যদিও খাওয়া নিষেধ। এরকম এই হলো এর সৌন্দর্য মায়াচর। কয়েক কিলোমিটার হবে লম্বা, গাছপালা নেই। এখন ভাটা চলছে, সম্ভবত জোয়ারের সময় ডুবে যায়, জোয়ার ডুবে যাওয়ারই কথা। এই হলো মায়াচর, এই হলো মায়াচরের সৌন্দর্য। আমরা চরতুফানিয়া থেকে 45 মিনিটের ভ্রমণ শেষে এসেছিলাম এই মায়াচরে, একটু পরে চলে যাব। এই হলো মায়াচরের সৌন্দর্য। সুতরাং পর্যটকরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে এবং নিরাপত্তার নিশ্চয়তা নিয়েই এই মায়াচরে আসবেন, তাহলে আপনারা এই মায়াচরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সাগরের ঢেউ, নির্মল পরিবেশ, চমৎকার এক পরিবেশ এই মায়াচরে। রফিকুল হায়দার ফরহাদ, মায়াচর, বঙ্গোপসাগর।